1976 সালে ভারতে কোথায় সর্বপ্রথম মহিলাদের আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট অনুষ্ঠিত হয়েছিল? পাটনা, ইন্ডিয়া vs ওয়েস্ট ইন্ডিজ। কোন ভারতীয় রেল ব্রিজ বিশ্বের উচ্চতম রেল আর্চ ব্রিজ? চেনাব রেল সেতু। 2025 সালে কোন ভারতীয় ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ পেয়েছেন? বানু মুস্তাক হার্ট ল্যাম্পের জন্য। 1857 সালে সিপাহী বিদ্রোহ কোথায় শুরু হয়েছিল? মিরাটে। উদ্ভিদের জন্য ম্যাগনেসিয়াম প্রয়োজনীয় কেন? কারণ এটি উদ্ভিদের জন্য ম্যাগনেসিয়াম অত্যাবশ্যক, কারণ এটি ক্লোরোফিলের মূল উপাদান, যা সালোক সংশ্লেষণের মাধ্যমে সূর্যের আলো থেকে শক্তি তৈরি করে। বংশগতির জনককে? গ্রেগর জোহান মেন্ডেল। হাড় এবং দাঁত গঠনের জন্য কোন ভিটামিনের প্রয়োজন? ভিটামিন ডি। কোন সালে সুভাষচন্দ্র বোস ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিতে যোগদান করেছিলেন? 1943 সালে। ভারতীয় সংবিধানের কোন ধারায় মৌলিক কর্তব্যের কথা বলা হয়েছে? 51A ধারায়। 10 নম্বর প্রশ্ন, পঞ্চায়েত রাজ ব্যবস্থা মৌলিক কাঠামো কি? ভারতীয় সংবিধানের কোন সংশোধন পদ্ধতিতে পঞ্চায়েত রাজ প্রতিষ্ঠানগুলিকে সাংবিধানিক মর্যাদা দিয়েছে? গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ। ৭৭তম সংবিধান সংশোধনী আইন 1992 সালে। 11 নম্বর প্রশ্ন, ভারতীয় ফুটবলের জনক কে? কোন দেশ সবচেয়ে বেশি ফিফা বিশ্বকাপ জয় করেছে? ভারতের সর্বপ্রথম ফুটবল প্রতিযোগিতার নাম কি? কোন ভারতীয় ফুটবল দল প্রথম আইএফএ শিল্ড জেতে এবং কখন? তো ভারতের ফুটবলের জনক হচ্ছে নাগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। কোন দেশ সবচেয়ে বেশি ফিফা বিশ্বকাপ জয় করেছে? ব্রাজিল 5 বার। ভারতের সর্বপ্রথম ফুটবল প্রতিযোগিতার নাম কি? ডুরান্ড কাপ। 1888 সালে এটি প্রতিষ্ঠিত হয়েছিল। কোন ভারতীয় ফুটবল দল প্রথম আইএফএ শিল্ড জেতে এবং কখন? মোহনবাগান 1911 সালে এটি জেতে। 12 নম্বর প্রশ্ন, সিন্ধু জল চুক্তি কোন কোন দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল এবং কখন হয়েছিল? ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু জল চুক্তি স্বাক্ষরিত হয়েছিল এবং কখন হয়েছিল এটি? 1960 সালে এটি হয়েছিল। এসসিওতে কতগুলি দেশ আছে? এসসিওর পুরো কথাটা কি? এসসিওতে মোট 9টি দেশ আছে। এসসিওর পুরো কথাটা কি? সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন। 2024 সালে 59তম জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড কে জিতেছেন? বিনোদ কুমার শুক্লা। 2023 সালে 58তম জ্ঞানপীঠ পুরস্কার কে জিতেছেন? জগৎগুরু রামভদ্রাচার্য সংস্কৃত ভাষার জন্য এবং গুলজার উর্দু ভাষার জন্য 58তম জ্ঞানপীঠ পুরস্কার জিতেছেন। তো বন্ধুরা, আজকে এই 15টা প্রশ্নই থাকলো আপাতত। তো আজকে সরস্বতী পুজো, সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা সকল ভাই বোনেদের। তো আমার চ্যানেলের দ্বিতীয় ভিডিও এটা। তো আপনাদের স্টাডি উইথ মানিক চ্যানেলটিকে যদি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।